হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নতুন একটা নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি মোশাররফ করিম ভাইয়ের নাটকের ক্লিপ নিয়ে। পাগল প্রেমী একদম। আর মোশাররফ করিম ভাই মানে মজা করবেই, মানে এমন কোন নাটক নেই যেখানে মজা নেই, কমেডি ভরপুর। তো যাই হোক, অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাটকের নাম আমরা জানি না, যে ক্লিপটা দেখছি মোশাররফ করিম ভাইয়ের পাগল প্রেমিক বলে কিছু একটা টাইটেল লেখা রয়েছে। তো নাটকটা দেখার পরে তোমরা কমেন্ট করে বলো যে কোন নাটক। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? আন্টি আমি তো একটু দোকানে যেতেছি। তুমি আমার আন্টি বললা কেন? তওবা আস্তাগফিরুল্লাহ, আমি আসলে তোমার ক্ষমাটা মানে তোমার চেহারাটা দেখি তো এই জন্য বলে ফেলাইছি, সরি। চেহারা না হয় নাই দেখছো, কণ্ঠ শুনে বুঝো না? না, কণ্ঠ শুনে তো বোঝা যায়, কিন্তু আমি করি কি, ওই যে আমি মানে যে কোনো মেয়ের সঙ্গে পয়লা কথা হইলে আমি কিন্তু আন্টি বলি, এটা কিন্তু রেসপেক্টের জায়গা থেকে, বুঝছো? আর এমনিতে আমি তো যে কোনো মেয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকি সব সময়। মেয়েরা কি ট্রাক নাকি 100 দূরে দূরে থাকতে হইব? অবশ্যই মেয়েরা ট্রাক, খালি তুমি ছাড়া পৃথিবীর সব মেয়েরা আমার ট্রাক মনে হয়। দেখলে মনে হয় কি আমার রাস্তার লোকে পিছা লাগে। আচ্ছা বাদ দাও, কই যাইতেছো এখন? কই আর যাবো, আল্লাহ তাআলা আমার কপালে লিখে রাখছে দোকান। আমি দোকানে যাই আর দোকানে বসে বসে আমার ময়নার কথা চিন্তা করি, আমার কোনো কাম নাই। সারাদিন আমার কথা চিন্তা করানোর দরকার নেই। আর তাছাড়া কোনো অবিবাহিত যুবক ছেলে যদি কোনো যুবতীর কথা চিন্তা করে গুনাহ হয়। অবস্থা আচ্ছা, তোমার না বলছিলাম আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে? ইনশাল্লাহ প্রস্তাব পাঠামো, অবশ্যই পাঠামো আর তোমারে নিয়ে আসবো। মানে কি? মানে তোমার সঙ্গে যে আমার প্রেম, এটা কাউকে বলার দরকার নাই, গোপন রাখা ভালো। আর তুমি এখন যাও, মুখটা ঢাকো, একদম গ্রামের লোক আসতেছে, তাড়াতাড়ি ঢাকো, তুমি যাও গিয়া। ও তো মিলি, ও জানলে কোনো সমস্যা নেই। কেরা কইছে সমস্যা নাই, অনেক সমস্যা আছে। ও একটা কুটনি, ওর আত্মীয় স্বজন সবাই কয় কুটনি মিলি। ওর রেডিও জনে জনে কয়ে বেড়ায়। তোমার আব্বা যদি একবার জানতে পারে যে আমার লগে তোমার প্রেম, বিয়া দিব? বাপ মা কোনোদিন যার লগে প্রেম তার লগে বিয়া দেয় না। চাচি, ওই যে বাসদারটা আছে না, ওই বাসদারের নিচ দিয়ে যে যাবেন গিয়া তোমার ডাইনের যে বাড়িটা, ওই বাড়িটা চাচি। কার বাড়ি? যান চাচি, যান, ওই যে ডাইনের বাড়ি। কার বাড়ি? কে? কইলে তো কলা তেলি দেখাইছে, ওই আজামের বাড়ি যাবো। আমি জিজ্ঞেস করলাম, কিছু বললো না যে? তোমারে কিছু কইলো না কি লেগে, এটা আমি কেমনে বলবো? পর্দানসীন মহিলা, এই জন্য হয়তো কথা কম কয়। ও, পুরুষ ছাওয়াল দেখা কথা কয়, আর মেয়ে মানুষ যেগুলো পর্দা দিয়ে চলে যায়, খুব পর্দা হলি না? তাইলে মনে হয় মাথার দোষ আছে, আমি কি কব? কি তুমি কি রাগি আছো নাকি? অনেক সেটা তোমার দেখায় নেই। তুমি আমার দেখাইতেছো না, মানে তো হুদাহুদি তুমি আমার উপর রাগ করবা কেন? না, শুধু শুধু তো আমি রাগ করি। তুমি আমার মোবাইল এসএমএস পাঠাইছো, আই লাভ ইউ লেখা। বাবা দুদিকে ঠিক আছে কি নাই তার বিবেচনা পরে হবে। তুমি আগে কও তুমি আমার এসএমএস পাঠাইছো কিনা? হ্যাঁ অবশ্যই পাঠাইছি। আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইলে আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকবো। বাইচে আছি কি, আমি যদি মরে যাই কবরে মোবাইল নিয়ে যাবো, ওখান থেকেও আমি তোমার মেসেজ পাঠাবো। সমস্যা তোমার ভাই ভাবি দেখছে, দেখে বালাইলেও কোনো সমস্যা নাই, তাগুলোকে কথা বলতে আমি প্রস্তুত। থামো, তুমি আমার কাছে আই লাভ ইউ লেখা ঠিকই এসএমএস পাঠাইছো, কিন্তু তার লাস্টে লেখা ছিল বিলকিস। এর মানে কি? বিলকিস? খালি বিলকিস না, আই লাভ ইউ বিলকিস। তোমার নামে মানুষ অনেক কিছু বলছে, আমি জীবনে বিশ্বাস করি না। এবার হাতে নাতে ধরা গেছে। তুমি আর জীবনে আমার সামনে আসবে না, জীবনও না। বন্ধ কোথাকার। কি হলো না বলে চলে গেল? কি হলো? কথা কও না কেন? কি কথা কমু, কথা তো বানাইতাছি। এদিকে আসো, এদিকে আসো। বানিয়ে ফেলেছে মনে হচ্ছে।
কথা বানিয়ে ফেলেছে। বানানো হয়নি এখনো। আরে আমার এখানে ডেকে তুমি ওখানে গেলা কেন? এদিকে আসো। কি অবস্থা? তুমি কি শিওর যে আমি আজকেই মরে যাবো? মানে কি? মানে আবার কি? তুমি যেভাবে গালাগালিগুলো আমার করলা তাতে তো মনে হইলো যে আমি এখনই মরে যাইতেছি, তুমি আর আমার গালাগালি করার সময় পেবে না। তুমি আগে প্রমাণ করতা যে আমি একটা বন্ড, তারপর গালাগালি করতা। সরি, প্রমাণ আবার কেমনে করব? কখন আসছে মেসেজটা? মেসেজ পাইয়ে তো তোমার খুঁজতে বের হইলাম। আমি তো এই মেসেজ দেখি কোন নাম্বার থেকে আসছি দেখি। না ধরো, আমার এই সিমটা হারায় গেছে। কও কি? চুরি হয়েছে, তার মানে চোরে এই মেসেজ পাঠাইছে। বাবা ফোন দাও, ফোন দাও, ফোন দিলে প্রমাণ হয়ে যাবে। দাও, ফোন দাও। ফোন বাজে কিন্তু ধরে না। তাহলে তার মানে কি? সিমটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমার পকেটে বাঁচতো। বাপরে বাপ। আরেকটা মেসেজ আইছে। মেসেজ তো পাঠাইবো, চোরে তো মজা পাইছে, এখন মেসেজ পাঠাইবো। যাও যাও, চোরের সঙ্গে প্রেম করো, যাও। কি কও এসব? ভালো একটা ফোন দিয়ে দিয়েছে। কত বড় সাহস, ও সিম চুরি করছে আবার মেসেজ পাঠায়। আমি তুমি যে গালাগালিগুলি আমার করছো, আমার 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 অনেক খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি। আমার অনেক খারাপ লাগছে মিলি, অনেক খারাপ লাগছে। হইছে তো, সরি। আমি এখন থানায় যাবো, আমি জিডি করবো। সরি। নাটক। আস্তে আস্তে চলে যাচ্ছে, কিছু একটা লাস্টে প্ল্যান চালিয়েছে যে ফোনের কোনো একটা ব্যাপার হবে, হয়তো ফোনটা হয়তো কিছু কারোর হবে, কাছে রেখে এসে বা কোনো বৃত্তান্ত মানে হবে। ফোনটা হয়তো আগেই কোথাও রাখা তো আছে। নাটকের নামটা জানলে কমেন্ট করে বলো, ভালো মজার নাটক মনে হচ্ছে তো, আরো ক্লিপ পারলে দেখবো আমরা। একদম। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগে লাইক শেয়ার করো কিন্তু। আর মানে কি বলো নাম কি, তাণ্ডব মুভির টাইটেল ট্র্যাক কিন্তু চলে এসেছে, তো সেটা গিয়ে দেখতে পারো যারা একদম। এখনো দেখোনি আমাদের রিয়াকশন। তো আর একদম একদম ভালো টাইটেল ট্যাগটা ছিল, আর দারুণ টিজারটাও সুন্দর। দেখেছি, দারুণ সুন্দর লেগেছিল। তো তোমাদের কেমন লাগছে এই নাটকের ক্লিপগুলো রিয়্যাক্ট করতে, মানে রিয়াকশন দেখতে, সেটা কমেন্ট করো, সেটা কমেন্ট করে একদম। আর জানিও। আরো চাইছো কিনা সেটাও বলো, আর তাহলে আমরা নিয়ে আসবো। আর তার সাথে কিন্তু আমরা মুভির ক্লিপও রিয়াক্ট করছি, তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগছে সেটা লিখে ফেলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।